আমি ৭১ মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মেজর জিয়া জেটফোর গেরিলা বাহিনীর তিনটি সেক্টরের চিফ অব দি কমান্ডার মিস্টার বাদশাহ আমার নাম। আমি বাদশাহ কমান্ডার আপনাদের সাথে সাক্ষাৎ দিচ্ছি। আজকে হইল আমাদের বিএনপির আজকে গণমিছিল আছে, তার সেই প্রেক্ষিতে সর্বপ্রথম আমার যেই নেতা ছিলেন, যিনি আমলিগের প্রতিষ্ঠাতা হযরত মৌলানা মওদুদ নেতা হযরত মৌলানা মোহাম্মদ আব্দুল হামিদ খান ভাসানী, যিনি আমার বাজান, যিনি আমাকে 1969 সালে ৩রা জানুয়ারিতে আমাকে তার অফিসে আশ্রয় দিয়েছিলেন। 1970 সালে 5 জানুয়ারিতে আমাকে আনসারবাহিনী চাকরি দিয়েছিলেন। 1971 সালে 9 মাস যে যুদ্ধ করেছিলাম, এই ভাসানী ভবন থেকে আমাদের মেজর জিয়া জেটফোর গেরিলা বাহিনী তিনটা সেক্টর দায়িত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। মেজর এটিএম হায়দার 2 নম্বর সেক্টর ঢাকা বিভাগের কমান্ডার, 8 নম্বর সেক্টর কমান্ডার মেজর মঞ্জু, 9 নম্বর সেক্টর মেজর এম এ জলিল খুলনা বরিশাল বিভাগের। আমি ছিলাম 3টা সেক্টরের চিফ অব দি কমান্ডার মিস্টার বাদশাহ। আপনাদের সম্মুখে কথা বলছি। আজকে কথা হলো ইতিহাস কাকে বলে, ইতিহাস কথা বলে, ইতিহাস অনেক কিছু আছে। বাংলাদেশের মেন আমলিগের প্রতিষ্ঠাতা মালিক হযরত মৌলানা মোহাম্মদ আব্দুল হামিদ খান ভাসানী, অন্য কেউ নয়। যদি হাসিনা বলে আমি মালিক, ভুল হবে, কারণ তোমার বাবা 1972 সালে 23শে এপ্রিল আমার এই বাজানের অফিস থেকে বাজানে তখন টুঙ্গি গাজীপুরের বাটা কোম্পানির 1 নম্বর জুতা নাগরা জুতা দিয়া শেখ মুজিবের কপালে নম্বর 7বার বলে জুতা পিটা করিয়া আমলিগ থেকে চিরতরে বহিষ্কার করে দিয়েছিল। এই কথাটা আমি অনেকবার ভিডিওতে বলেছি, আজকে সেটা বললাম। আসলে পরিকৃত জোর যার মূল লোক তার। এটা গ্রামে এই তাল গাছটা আমার, আমি আইন বিচার মানি না, তাল গাছটা আমার, এটা হবে না। শেখ হাসিনাকে জানতে হবে যে মুক্তিযোদ্ধা কাকে বলে, কত বড় কী। তোমার আব্বা, আমরা 9 মাস যুদ্ধ করছি, তোমার বাপের 9.5 মাস তেল কাটতে, এটা সত্য কথা। তোমার বাপে যুদ্ধ করে নাই, তুমি মুক্তিযোদ্ধার মেয়ে না, এটা হলো সত্য কথা। এবং তোমার আব্বা যা যা করছে 1972 সালে আউট হওয়ার পরে তোমার আব্বা বানাইছে বাকশাল রক্ষী বাহিনী, পরে 1972 সালে 11ই নভেম্বর বানাইছে যুবলীগ। তোমার সেই আপন ফুয়তো ভাই তোমার যে শেখ মনির ওই যুব দলের সভাপতি চেয়ারম্যান ভাই ছিল, আমি সবই জানি। আজকের দৃষ্টি হলো বাংলাদেশ পত্রিকা, আমলিগের পত্রিকা, দালাল পত্রিকা। আজকের দৃষ্টি হচ্ছে যে দৃষ্টি দিল্লি হাসিনা নরেন্দ্র মোদীর বৈঠক কি হবে। আরে নরেন্দ্র মোদী তো গতি ঠিক নাই। আমেরিকার লগে যদি আপনার ট্রেনিং বিলিং করেন, আমেরিকা 8টা ভাগ করে দিব, প্রদেশ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। আগে তাই পরিকল্পনা। তোমার আব্বা এই ভাসানী সাহেবের বাড়ির থেকে 1969 গণ আন্দোলন 70 নির্বাচনের 7ই ডিসেম্বর, 23শে ডিসেম্বর তোমার বাপে দেয়া বাংলা নবাবের নথিপত্র, ফাইল, ডকুমেন্ট, ম্যাপ, দলিল চুরি করে নিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী দিয়েছিল। কবে? 7 মার্চে ভাষণ দিল, 9 মার্চে ভারত গেল। ভারত যে 169টা ইসলামের চুক্তিপত্র করা হলো, 21শে মার্চে তোমার আব্বা বাংলাদেশে আসলো, ওই পূর্ব বাংলায় আসলো। পরে 25শে মার্চ 12:20 তোমার আব্বা গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তান। তুমি তখন তো তোমার স্বামী তো অজয় আলী মিয়ার সাথে লন্ডনে না কোথায় আছে, বিদেশে, বাংলা এই পূর্ব পাকিস্তান ছিল না। তাহলে তুমি যুদ্ধ করো নাই, দেহ নাই। মামুর কাছে বিয়ে থেকেই সেই সম্পর্ক খালতো ভাই। নরেন্দ্র মোদী তোমার খালতো ভাই, আপন তো না। তোমার নিজের স্বামী যে এর লগত এরকম ছবি করো নাই, অথচ তুমি কোন ধরনের মানুষ। তোমার আব্বারে টাইটেল দিয়েছিল আমার বাজান, শেখ মুজিব বিন নমরুদ বি হয়। শেখ মুজিবের বাপের নাম হলো ওই যে লুৎফর মোল্লা, শেখ নেহি লুৎফর মোল্লা বি হয়, ওটা ফিরাউন বি হয়। আর শেখ মুজিবে বলছেন মুজিব তো নমরুদ বি হয়, তোর বাপে ফিরাউন বি হয়, তোর জন্মদার সাল নাই 20 শতন হয়। তা একটা কথা বলি মুজিব, তোর এমন দিন আসিবে রে মুজিব, বাদশা আমার তো পানি খাওয়া চা দে, তোর এমন একদিন আসিবে তোর বংশে বাতিদার কোনো পুরুষ থাকবি না রে বাবা। তাই হয়েছে, বাপেরে ছাড়ে না। কারণ তোমার গুণধন ভাই শেখ কামাল্লা মেজর ডালিমের বউরে, শালিরে, বোনেরে দৈরা কান্দে ঠাং দিয়ে খাস খাস করে মারছে, এই জন্যই পতন হয়ে গেল। তোমার বাপে বিচার করে নাই। লাইন ক্লিয়ার? আসেন, নরেন্দ্র মোদী তোমার বাসাইতে গদি রাখতে পারে। আর মাথা বাঁকা কাবুয়া কাদের এই মাথা বলতে আগে ব্যস্ত করে এই হেপার পেপার করে যাবে না, বাড়ি নোয়াখালী হেপার বসুর কোম্পানি মাজন দিকে বাড়ি, এই হেপার ব্যস্ত। পেপার নোয়াখালীরা হিপার করে যাবেন না, পানিরে বলে হানি আর পেপারে বলে হেপার। ওই যে ফকিরে বুল ওই যে মেসে ভাড়া আছে, মেসের খাওয়া না ভাড়া না দিয়া পলাই গেছিল, পরে বাংলার বাণী অফিসে চাকরি করছে। তুমি এত বড় বিএনপি খালদা জি একজন মুক্তিযোদ্ধা, একজন
সেক্টর কমান্ডারের স্ত্রী, 11টা সেক্টরের অধীনক এবং জেট ফোর্স গেরিলা বাহিনীর প্রধান। তুমি জিয়ারে তোমার ওই যে সাদে মাল নাই, ওই যে কামরুল সাহেব বলে জিয়া যুদ্ধ করে, তা তোর যেটা দোকান তুই করছো যুদ্ধ, এই মানদার তোর বাপ হতো না, তুই তো তোর বাপের শেখ মুজিব তো মুক্তিযুদ্ধ করে না, তুই তো মুক্তিযোদ্ধা না। একটা কথা বলতে হবে, এই বাংলার মুসলমানরা তোমরা এক হয়ে যাও, এক দফা আন্দোলন যদি না করো, পেটের যেই জ্বালা, সবাই চাল কিনে খাইতে হয়। চালের দাম কি সস্তা আছে ভাই? 80 টাকা চাউলের কেজি বর্তমান। আলু, যে আলু খায় নাই 50 টাকা কেজি, মিথ্যা বলছি? বর্তমানে যাক 50 টাকা ধরে বললাম। আটা খায় না মানছে, সেই আটা দিয়ার আমলে কিন্তু আটা খায় নাই, সেই 55-60 টাকা আটার কেজি। ময়দা 80 টাকা, গরুর গোস্ত 900 টাকা। ব্রয়লার মুরগি খায় না, খালদা চেয়ারম্যান ব্রয়লার মুরগি খায় না, ধরেন 2021 সাল থেকে 6 বছর ব্রয়লার মুরগি মানে যদিও বাড়িয়েছে খায় নাই। আর এখন সেই ব্রয়লার মুরগি 300 টাকা কেজি, 300। আমি নিজেও কিনে দেখছি। হ্যাঁ, ডিমের আলি 60 টাকা হয়ে গেছে, হাঁসের ডিম তো পাওয়া যায় না, ব্রয়লার মুরগি 60 টাকা। আচ্ছা, তাহলে আমরাও যে জনগণ, সাধারণ জনগণ মরিচ পাটা পোতা ঘষা ঘষি মরিচের দফা শেষ, বস্তায় বস্তায় জনগণ আমরা মরিচ দিয়ে শেষ হয়ে দেখেছি। উন্নয়ন হয়েছে বলে হাসিনা বলে উন্নয়ন হয়েছে ঠিক। ওই যে মেট্রো রেল দেখেন, এটা কিন্তু এই মালিককে জানেন, জেপি জাইকা জাপান সরকার, হাসিনা না, আমরাও না, আমরা খালি জায়গার মালিক। এই যে পদ্মার সেতু করছে কার বাপের টাকা? আপনার আমার মোবাইলে 100 ঢুকাইছেন, হ্যালো কইছেন 30 টাকা নাই, 60 টাকা 200 ঢুকাইছেন 60 টাকা নাই, 300 ঢুকাইছেন 100 টাকা নাই। এই জনগণের টাকা দিয়ে পদ্মার সেতু, তুমি যে করো মেট্রো রেল ফ্যাক্টর রেল পদ্মার সেতু, আরে এইটা উন্নত না, গরিব মানুষের পেটে। জিয়া ভালো বুঝছিল, জিয়া রহমান ভালো বুঝা আমারে বলছে বাদশাহ দেশের তো অবস্থা খারাপ, আমি তো তার সেক্টরের দায়িত্বে ছিলাম কমান্ডারে, তাহলে কী করা যায়? আমি দেখি আর এখন তো দেশে তো আমন আউশ বড় 3টা ফসল আত নেব, পানিতে ডুববে। জিয়া রহমান বললো যে আমরা চায়নার থেকে, চায়না ইরিজনে বীজ আনবো, চায়না জাপান থেকে। তা যাক, তখন বিএনপি জাতীয়তাবাদী দল 1978 সালে 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হলো। বিএনপির জন্মলগ্ন সূত্র কিন্তু 1978 সালে না, বা বিএনপির আসল নাম বাংলাদেশ ন্যাশনাল পার্টি। যেই বাংলাদেশ ন্যাশনাল পার্টি 1972 সালে 30 অক্টোবর আমার নেতা, আমার বাজান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ খান যিনি ঘোষিত করেছে, 3টা দল করছিল। প্রথম জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জাসদ মির্জা জলিল, এখন যে ডাকসু বিপি ছিল আমার আপনার আসাম আব্দুল রব নোয়াখালিয়া, ওই সেক্রেটারি মির্জা জলিল সভাপতি। জাতীয় জনতা পার্টি জেনারেল উসমানী সাহেব তারেক রহমান চাচা শ্বশুর, ডাক্তার জবেদার আপন চাচা, সেই হলো জাতীয় জনতা পার্টি 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর আমাদের জাতীয়তাবাদী দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি, বিতে বাংলাদেশ ন্যাশনাল পিঠে পার্টি 1972 সালে 30 অক্টোবর। এই আবির্ভাব হয়েছে 1978 সালে 1 সেপ্টেম্বর। আমি তো জিয়া রহমানের সাথে ওই সময় থেকে, আমি তো যুদ্ধক্ষেত্রে তার সঙ্গে ছিলাম। যাই হোক, ভাসানী সাহেব বলবো বাজান দেশ শেষ হয়ে যাবে। আমার যেই অবস্থা 1974 সালে শেখ মুজিব কিন্তু লাস্টের বাদানের শেষ পল্টনের ময়দানে জনশব্দ বিশাল লোক, 74-এ 27,500 মুসলমান মারা গেল, 27,500 মুসলমান মারা গেল। 58 লবণ এগুলো 120 টাকা, তখন লবণ চূড়া সোনামু লবণ চূড়া করলে বরিশাল লোকে ভালো করে চিনে। ওই যে আপনার খাজুরের ডাগুয়া, তালের ডাগুয়া, কলা গাছের থোর ছেঁচা মেচা লবণ বানায় খাইছে, আটা খাইছে গুল্লা। আটা স্যার হয়েছে 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা, চাউল হয়েছে 10 টাকা, আর আপনার লবণ 120 টাকা। তখন খুলনার কিছু সন্ধ্যা খানে ছবুর মুসলিম লীগের নেতা কে বানাইছে? আমার নেতা। 1933 সালে প্রথম ছাত্র খুলনার মুসলিম নেতা খানে ছবুর, দ্বিতীয় ছাত্র 1939 সালে খন্দকার মুস্তাক, যেই খন্দকারের মুস্তাকের হাত ধরা 1943 সালে শেখ মুজিব ওই যে ফুলবাড়িয়া রেল স্টেশনে বসেছিল, তখন খন্দকার মুস্তাক আইসা বলে, ঢাকায় মানুষ তো আবে, ওই বেটা এই নাটকির ফোনে বরিছিস কা, বাড়ি কই? তা ফরিদপুর। নাম কি? কয় শেখ মুজিব। আরে মুজিব তো কায় তো এরম বইরিছিস কাই নে, খাইছিস কিছু? না। তো সার্টিফিকেট বাড়ি করছে, ম্যাট্রিক পাসের সার্টিফিকেট। এটা কি সার্টিফিকেট? কিছু ম্যাট্রিক পাস। ওই যে দুধে পানি খা, মাঙ্গের কাম দিলে কাম করবি? কী কাম? হ্যাঁ, কাম করতে পারবো। তো এই আমার 3-4 জন পোলাপান পড়াতে পারবি? তো যদি হানিফ মেয়র সাইদ কুকুন বা হানিফ মাদের সর্দারের বাইশটা, এই হানিফের বাড়িতে লোডিং মাসা দিল পেটে পাতে। তখন গেল ওই যে মাদের সাথে বাড়ি, যেটা গো আসসালামু আলাইকুম বলে কেটা, আমি খন্দকার মুস্তাক। কী হয়েছে? ওই যে আপনি লোডিং মাস্টার করছেন। লোডিং মাস্টার লইছি। কোন লোডিং মাস্টার? আর বাড়ি ফরিদপুর, নাম শেখুয়া। কয় শেখুয়া না শেখ মুদি? আরে ওইলো শেখুয়া শেখ মুদি একই কথা।
তাহলে তুমি বাবা আমার পেটে ব্যথা খাইবা, আর তুমি আমার পোলাপান পরে মাঝে মাঝে বাজার সদাই করিয়েন না। তারপরে 1 বছর পরে যে এই আপনার ওই 1 বছর পর শেখ মুজিব কয় যে আমার একটু চাকরি দেন, ইনস্টিটিউশন কমিটি চাকরি দিয়েছিল খন্দকার মুস্তাক। তারপর 1943 সালে শেখ মুজিবের বাসানী সাহেবের অফিসে আইনা বাজার করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করে দিল। তাহলে আমাদের যে জিয়া রহমান এই দেশটারে চায়নার থেকে রিজনে বীজ আনলাম, জাপান থেকে রিজনে বীজ এনে এই যে আপনার খাল খনন করা হলো। আমিও গেছি জিয়া রহমান প্রথম মানিকগঞ্জে, বাংলাদেশে প্রথম মানিকগঞ্জ খাল খনন করে, খাল খনন করিয়া তারপরে আমরা এই দেশে খাল খনন না, পরে মাটিতে বা যে আপনার জমিনে ডিপটিকল বসায় পানি নিয়ে দিছে, ইরিজনের ফসল বছর 4টা ফসল বাড়ছে না, বাড়ছে কিনা 4টা ফসল বাড়ছে। তাহলে সেই ব্যক্তিরে আপনারা খুনি বলে, আসলে বড় খুনি শেখ মুজিব 7,500 মুসলমান মারা গেছে ওই 1974-এ। এই জন্য আমার নেতা বাসানী সাহেব জুতা লাঠি ঝাড়ু দিয়া শেখ মুজিব 74-এ নাবড়া দিছিল, ধানমন্ডি 32 নম্বর ভুয়া ডাইরেক্ট পলাই গেছিল বেনাপোল দিয়া ভারতে। শেখ মুজিব 3 মাসের মধ্যে বাংলাদেশ আসে নাই। শ্রীমতী ইন্দিরা গান্ধী কাছে ছিল, 3 মাস পর শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবের সাথে ভারতের শিক্ষণ 3,500 শিক্ষণ পাঠায় দিয়া শেখ মুজিব বাংলাদেশে আনে। তখন খন্দকার মুস্তাক বাজান আপনি আর বেশি চিন্তা করেন না, খা মুরগি বেঙ্গি দিয়া পরে ওই ব্যবস্থা, চিন্তার কোনো কারণ নাই। ইয়েস নো ভেরি গুড বাজান, আমি দেখবো, আমি তো আপনার পোলা, একটু ফু দিয়ে দেন বাজান, আমি যেন সামনে বড় নেতা হইতে পারি। ফু দিয়ে দিল, এই বাসায় তো দোয়া কর ভাই, তুই তো আমার ছোড়ো, আমরা 4টা ভাই, 1 ভাই মনে কর মরে গেছে গা। 4টা ভাই কেমন? খুলনার কৃষ্ণ খানের সবুর, উনি প্রথমে 1 নম্বর ছাত্র, এটা ছাত্রের ছেলে বলা হয়। 2 নম্বর খন্দকার মুস্তাক, 3 নম্বর শেখ মনে করেন ওরা হাফেল করে মরে গেছে মনে করেন, 4 নম্বর আমি বাদশা। এই 4টা ছাত্র 4টা ছেলে হলো বাসানি, সবাই মরে গেছে, আমি বাদশা একলা বাইচে আছি, আল্লাহ বাসায় রাখছে। মাঝে মাঝে বাদানের সাথে আমার সাক্ষাৎ হয়, বাদানের সাথে মাঝে মাঝে সাক্ষাৎ হয় কীভাবে? স্বপ্নের মাধ্যমে, তবে এমনি সাক্ষাৎ হয় না। 33,300 বার যদি ইয়া সুবহুন কুদ্দুসু ভোরবেলায় মোরগ ডাকে, জানেন কি বলে? ইয়া সুবহুন কুদ্দুস, আমরা শুনি তো কুকুরুকু না, ইয়া সুবহুন কুদ্দুসুর সাথে আমার বাজান বলছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই 33,333 বার পাঠ করলে তারপরে আমার ডাক দিবি, বাজান আমি বিপদে আছি, তুমি আমার সাথে সাক্ষাৎ করো। তখন ওই তবা পুরিয়া নামাজ 4 রাকাত নফল নামাজ পড়লে ওই নিশির রাত্রে বাজানের সাক্ষাৎ করে 3 মাস 6 মাস 1 বছর পর সাক্ষাৎ হয়। এবং এটা মনে রাখেন, আমার নেতা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ খান বাসানী সাহেব, তিনি একটা তরিকা আবিষ্কার করেছেন। সেই তরিকা হলো বিশ্ব মানব নূরে মোহাম্মদিয়া তরিকা। আপনারা জানেন এটা কার তরিকা? দয়াল নবীজির তরিকা। আপনারা যদি বিশ্ব মানব নূরে মোহাম্মদের তরিকা নিয়ে না কবরে মারা যান, আল্লাহর বান্দা নবীর উম্মাত, নবী সাফাত পাবেন, আর কবরের মধ্যে কিন্তু আল্লাহ 70টা লম্বা সাপ দিছে। এই সাপে আপনারে এমন একটা সবল মারবো, এক সবলে এক সবলে 70 মাটি চলে যাবে, আবার একটা কামড় দেবে, আর এক সবলে 70 এরকমভাবে কিয়ামত পর্যন্ত চলবে। যদি কোনো মুসলমান ভাইরা যদি আপনারা মরতে চান, আল্লাহ রাসূলকে পাইতে চান, তাহলে বিশ্ব মানব নূরে মোহাম্মদিয়া তরিকা নিয়ে মারা যান। এবং একটাই আমার অনুরোধ, প্রতি শুক্রবার, এই শুক্রবার কিন্তু কিয়ামত হয়ে যাবে, সেটা থাকবে মহরম চাঁদের 10 তারিখ, যেই 10 তারিখে ইমাম হোসেন শহীদুল কারবালার ময়দানে, আর ইমাম হাসান মা ফাতেমার আদরের সন্তান হযরত আলীর ছেলে এই ইমাম হাসান জ্বর খেয়ে জ্বর মানে বিষ খায় মারি ফেললো। আর হযরত আলীর 2 নম্বর বউ হনুবা বিবির সন্তান মোহাম্মদ আবু হানিফা রাসূলের সমস্ত শরীর চুম্বন দিছে। এই যে টুঙ্গি ইজতেমা আসেন, কার সিলাই লক্ষ লক্ষ লোক দেখো নয়। 1958 সালে আমার নেতা পাকিস্তান আইয়ুব খান সরকার, তখন মাত্র 33 জন লোক নিয়ে এই বিশ্ব ইজতেমা চালু করে নিজেই ইমামতি করিয়া। 1959 সালে হইল 107 জন, 1960 সালে 300 জন, 61 সালে 700 জন, এরকম বাড়তে বাড়তে 1968 সাল পর্যন্ত উনি করতে, পরে আস্তে আস্তে এই আপনার আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে আমার বাজান বিশ্ব ইজতেমা চালু করছে। আমার বাজানে বিশ্ব মানব নূরে মোহাম্মদ তরিকা করবেন, নিয়তটা করবেন 3 বার সূরা ফাতিহা পাঠ, সবাই জানেন, যদি সূরা ফাতিহা 3 বার করবেন, সূরা ইখলাস 7 বার, এবং তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ,
হে পাক পরদাগার, আমি মুসলমান হতে চাই, খাঁটি মুসলমান, বিশ্বমানব নূর মোহাম্মদের তরিকা নিয়ে কবরে শান্তি থাকতে পারি। এই জন্য বলবো আমি 4 রাকাত প্রতি সপ্তাহে শুক্র জুমার নামাজে পরে 2 রাকাত নফল নামাজ না পড়লে আপনি বিশ্বমানব নূর মোহাম্মদ তরিকা হতে পারবে না। জুমার নামাজটা পড়ে 2 রাকাত পড়ে চলে আসেন না, অন্য নামাজটা পড়ে 2 রাকাত নফল নামাজটা আদায় করেন। এবং শেখ হাসিনা তো বাপের নমরুদ বি হয়, দাদা হইল ফিরাউন বি হয়, নিজে হইল ইবলিস শয়তান বি হয়। আমার কথা না, আমার বাসা হিসাব সে করে বুঝে গেছিল, তাই হয়ে গেছে। এখন নমরুদ ফিরাউন, এখন আরেকটা আছে কি জানেনি, নাস্তিক বান্দা। এখন যারা আছে দেশটা সব নাস্তিক বান্দা, একটাও মতন মানুষ যদি মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, আর ছাত্রলীগের 256 জন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে দেখা তারে কি করছে, দল থেকে বহিষ্কার করে দিয়েছে। এই হইল আমাদের মুসলমান। এই মুসলমানরা এক হয়ে যাও, এক হয়ে যাও। একটা গান গাইতে হয়, আমার তো আমার শিল্পী মানুষ, আমি এটা বলি, আমি জিয়া শরীফের গান, দ্রব্যমূল্যে একটা গান গাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 80 টাকা চাউলের কেজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 50 টাকা আলুর কেজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 80 টাকা ময়দার কেজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 220 টাকা সয়াবিন তেলের কেজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 300 টাকা ব্রয়লার মুরগির কেজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 900 টাকা গরু গোস্তর কেজি। এই গরিব মানুষের হয় দুর্গতি, গরিব মানুষের হয় দুর্গতি। শেখ হাসিনা ডিজিটাল বাংলায়, বাংলার মানুষ, হেই দেশের মানুষ বিএনপিকে ক্ষমতা দেখতে চাই ভাইরে, দেশের মানুষ বিএনপিকে আবার দেখতে চায়। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী আমার খালেদা জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী আমার খালেদা জিয়া। তারেক রহমানকে সঙ্গে নিয়া, তারেক রহমানকে সঙ্গে নিয়ে আমরা করব গণ আন্দোলন। বাংলার মানুষ বিএনপিকে চায় বর্তমান ভাইরে, দেশের মানুষ বিএনপিকে চাই যে এখন। আর একটা গান গাইয়ে শেষ করে দিই, সেটা হলো এই গানটা, আগুন জ্বলে রে জলে সারা বাংলায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গরিব বাঁচিব কেমবাই মোহন, আগুন জ্বলে রে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাউলের কেজি 80 টাকায়, ব্রয়লার মুরগি 300 টাকা, গরিব মানুষ করে হায় রে হায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাউলের কেজি 80 টাকায়, ব্রয়লার মুরগি 300 টাকা, গরিব মানুষ করে হায় রে হায়। ও আগুন জ্বলে রে জলে সারা বাংলায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গরিব বাঁচিব কেমবাই মোহন, আগুন জ্বলে রে। সংগ্রামী সাথী ভাইরা আমার, আমি মেজর জিয়া জেটপুর গেলিয়াবাড়ি 3 সেক্টরের চিফ অফ দি কমান্ডার। আমি আপনাদের সবার দোয়া চাই। এবং আরেকটা কথা বলতে চাই, আগামী জাতীয় 12তম নির্বাচনে শেখ হাসিনার অধীনে হবে না, আন্দোলন করা হবে, হরতাল অবরোধ হবে। কিন্তু আগামী 12তম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে যে মমতাজ হাসানের ছেমরি ওই যে মাজারে, শালি মাজারে ঘুমাইছে, হাইকোর্টে মাজারে ঘুমাইছে, পাগলি 10 টাকার কামলা। এই হাসিনা তো কামলা ফামলা দিয়ে দেশ চালায়, এই কামলা ফামলা চলবে না। ভোট হবে জনগণের মাধ্যমে। আমি আগামীতে মানিকগঞ্জ, আমার বাড়ি মানিকগঞ্জ, হরিরামপুর জেলা ও হরিরামপুর থানা, মানিকগঞ্জ জেলা, এটা উড়া মানিকগঞ্জ জেলা, হরিরামপুর থানা, আজিমনগর ইউনিয়ন, নদীভাঙ্গা মানুষামী, ইব্রাহিমপুর গ্রাম। আগামী আমি প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার উত্তরবঙ্গ ভক্তবৃন্দ বেশি, তাদের জন্য আমি দোয়া করি। আমার মানিকগঞ্জ দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আগামীতে তারেক রহমান বাংলাদেশে আসলে যখন নমিনেশন পেপার দিবে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেজর জিয়া জেটপুর গেলিয়াবাড়ি 3 সেক্টর চিফ অফ দি কমান্ডার হিসেবে আমি মানিকগঞ্জ 2 আসনে এমপি প্রার্থী, আমার জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত করি। আপনারা 10 জনের দোয়াই আমি জয়লাভ করব। আমি ওয়াদা করেছি বিনা টাকায়
আমার কোনো টাকা লাগবে না, বিনা টাকায় বিপুল ভোটে আমি পাস করবো ইনশাল্লাহ। আর সেই জয়ের মালাটা আমি আমার ভাতিজা তারেক রহমানের গলায় দিব ইনশাল্লাহ। আমি কাঠের পুতুল, আমি শুধু জিয়া রহমান 19 দফা বাস্তবায়ন চাই, আমি গ্রাম সরকার চালু করতে চাই, আমি কোনো যুবক বেকার থাকবে না সেই অদা করতে চাই, জিয়া রহমান কি কৃষি খাওয়ানো উন্নত করতে হবে সেটা আমি চাই, আমি দেশের মধ্যে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কোনো যুবক ছেলে বেকার থাকবে না, দেশে হানাহানি মারামারি হবে না, গ্রামের বিচার গ্রাম সরকার করবে, গ্রামে মাটি হবে, কোনো আইন আদালত কোর্ট কাছারি চলবে না, গ্রাম সরকারই শেষ করবে। জিয়া রহমান সেই 19 দফা বাস্তবায়ন পরিষদের আমি বর্তমান সম্মানিত সভাপতি, আমি এখনও বাইচে আছি, আপনারা দোয়া করবেন। হয়তো আমি রিক্সা চালাই, পেটের জ্বালাই, আমি নিজে কোনো রকম খাইতে পিঠে খাই, যদি আপনারা ভালো লাগে আপনাকে 2-1 পয়সা সাহায্য করেন, আমি কিছু খামু দুপুরবেলা যদি পারেন, আপনার 20 টাকা 50 টাকা পারলে আমার দেন, দুপুরবেলা খামু। এইগুলো সবাইকে আমি সালাম জানাই, আমি কিন্তু চাইয়ে খাই, চুরি করি না, যদি পারেন আপনারা সাহায্য করেন আমাকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, আমার বাজার মৌলানা আব্দুল হামিদ খান বাসানী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনার কিছু দিন আমি খামু, দুপুরবেলা ভাত খামু, আপনারা দিন, আপনারা যেটা পারেন দিন, আমি